বড়ি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখুন চাল কুমড়ো আর মাসকালাই নিয়ে বসে পড়েছি আজকে কুমড়ো বড়ি বানানোর জন্য। আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই কুমড়ো বড়িটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। কারণ আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই কুমড়ো বড়িটা না থাকলে মনে হয় শীতের দিনে তরকারি জমে না। যে কোনো সবজি রান্নাতে, মাছ রান্নাতে এই কুমড়ো বড়ি থাকলে স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে কুমড়ো বড়ি বানাতে অনেকটা পরিশ্রম লাগে আর অনেকটা সময়ও লাগে। আর আমরা যেভাবে কুমড়ো বড়ি বানাই সেটা কিন্তু সেই নানি দাদিদের আমল থেকেই এই তো এভাবেই বানিয়ে আসতেছি। কুমড়ো বড়ি অনেকেই বানায় বা অনেকেই তৈরি করে খায়, তবে আমরা যে পদ্ধতিতে কুমড়ো বড়ি বানাই এটার স্বাদ একদমই অতুলনীয়। আমাদের কুমড়ো বড়িটা শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি হয়, পাকা চাল কুমড়ো আর হচ্ছে মাসকালাই। মাসকালাইটা কিন্তু অনেকটা যত্ন করে পরিষ্কার করতে হয়, তারপরে আবার সেই মাসকালাই ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়। আমার ফুপু এই তো ডালটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপরে আবার ভেঙে নিচ্ছে জাতায়। এদিকে আমি এই তো আমার পাকা কুমড়োটাকে কুড়িয়ে নিচ্ছি। এখন বিকেলবেলা আর কুমড়ো বড়ি বানাতে গেলে এই কাজগুলো কিন্তু বিকেলবেলায় সেরে রাখতে হয়। আমি চাল কুমড়োটাকে কুড়িয়ে নিচ্ছি আর আমার ছেলে চটপটি খাচ্ছে বসে বসে, আর আমার ফুপুরা বসে বসে ওই তো জাতায় ডালগুলো ভাঙতেছিল। চাল কুমড়াটাকে কুড়িয়ে নেওয়ার পরে এটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে চাল কুমড়োর যে একটা টক থাকে সেটা থাকে না, চলে যায়। আর এই চাল কুমড়াটাকে ধুয়ে এমনভাবে পানিটাকে ঝরিয়ে নেব যাতে একটুও পানি আর চাল কুমড়োর সাথে না থাকে। কুড়ানো চাল কুমড়াগুলোকে ভালো করে ধুয়ে ওড়নার মধ্যে এভাবে রেখে দিচ্ছি। এটা ভালো করে চিপে তারপরে ঝুলিয়ে রাখবো। সারা রাতে এক ফোঁটা করে পানিগুলো একদমই ঝরে যাবে। এই কুমড়ো বড়ি বানাতে কতটা পরিশ্রম লাগে সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলে